দাউ দাউ করে আগুন জ্বলছে, কর্মের উত্তাপে বেকারত্বের জমানো বরফ গলবেই। আসুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ হাট পয়েন্ট, যমুনা নদীর পাশে সুন্দর মনোরম পরিবেশ। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তারা এখানে দেখতে আসে, সৌন্দর্য উপভোগ করতে আসে, আর সেই সাথে তারা হালকা কিছু খেয়ে নেয়। আমাদের এলাকার রিপন, সে ভবঘুরে টাইপের মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, পকেটে ফুটা করেও ছিল না। হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছেন রিপন, হঠাৎ করে তার মাথায় সুবুদ্ধির উদয় হলো, সে পিৎজা বিক্রি করবে এখানে। তারপরে দেখেন শুরু করেছে পিৎজার রেসিপিটা যখন মানুষ খুব বেশি সমাদরে পছন্দ করলো, তারপরেই সে শুরু করলো দই ফুচকা, চটপটি, সব মিলিয়ে এইখানে সে অনেক ভালো একটা বিজনেস করে। জিজ্ঞেস করলাম এখান থেকে প্রফিট কেমন হয়, মান্থলি প্রফিট। সে বলেছিল মান্থলি প্রফিট প্রায় লক্ষাধিক টাকা হয় আর কি। যেখানে মানুষ ছোটবেলা থেকে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার, সেখানে এই ছোট্ট একটি দোকান দিয়ে যদি লক্ষাধিক টাকা ইনকাম করা যায়, তাহলে মানুষ কেন গোলামি করার পিছনে ছুটবে আমার বুঝে আসে না। রিপনকে দেখে শেখার অনেক কিছু আছে। অল্প বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে সে ভবঘুরে হয়েছিল, তারপরে তার মাথায় চলে আসে এই রান্নার যে ব্যবসা সেটা করবে। তারপরেই কিন্তু সে এইখান থেকে সফলতার মুখ দেখেছে এবং সে আহ্বান জানিয়েছে তরুণদের, যারা আমার মতো আছেন, তারা এখানে আমার মতো করে কাজ শুরু করতে পারেন। যে কোনো জায়গায় যেখানে লোক সমাগম হয় সেখানে একটা বিজনেস শুরু করে দেন। যদি মাথার ভিতরে একটা কথা থাকে যে আমি মানুষকে সন্তুষ্ট করব, তাহলে আর পকেটের দিকে তাকাতে হবে না, টাকা এমনি হেঁটে হেঁটে আসবে, সেটা তারই কথা। ব্যবসার মূল উদ্দেশ্য হলো মানুষকে সন্তুষ্ট করা, টাকা সেটা তো এমনিই আসে। রিপন বলেছিল সুন্দর একটি কথা। এই কথাটি হতে পারে তরুণদের জন্য একটি ভালো উপদেশ বাণী। আপনারা যারা তরুণ আছেন, তারা আপনাদের আশেপাশে যেখানে লোক সমাগম হয় সেখানেই তৈরি করতে পারেন দই ফুচকা, পিৎজা, রুটি পোড়া, চা এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম। যে কোনো একটি খাবারের আইটেম দিয়েই যদি ইচ্ছা থাকে যে আপনি মানুষের উপকার করবেন, সেবা করবেন, তাহলেই সম্ভব। শেয়ার করে দিবেন তরুণদের জন্য।